আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় কর্মহীন বেকার 160 বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন, দূতাবাসের উদ্যোগে খুশি রেমিটেন্স যোদ্ধারা। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে, খুব শিগগিরই কার্যকরের আশা জানালেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এবং কাতারে রাফেল ড্রয়ের বিজয়কে 5 তারকা হোটেলের মালিকানা হস্তান্তর, নতুন পরিকল্পনায় আয়োজকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মহীন 261 বাংলাদেশি কর্মীর মধ্যে 160 জনকে কোম্পানি পরিবর্তন করা হয়েছে। সোমবার এসব কর্মীদের 7টি ভিন্ন ভিন্ন নতুন কোম্পানির অধীনে ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তন করে হস্তান্তর করা হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মালয়েশিয়ার কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং কোম্পানির বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন ও কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি কর্মীদেরও আগামী 2 দিনের মধ্যে হস্তান্তর করা হবে বলে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অব লেবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। তিনি বলেন, এই চুক্তি কার্যকর হলে মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দীদের দেশে ফেরত আনা যাবে। খুব শিগগিরই একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকর হবে বলেও জানান হাই কমিশনার। বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে প্রায় 100 বাংলাদেশি আটক রয়েছেন। দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় এসব বন্দীকে দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে এবার সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে। এ চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দীরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন। কাতারে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিজয় মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস গ্রুপের রাফেল ড্রয়ের বিজয়কে 5 তারকা হোটেলের আংশিক মালিকানা হস্তান্তর করা হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সভাকক্ষে রাষ্ট্রদূত সহ দূতালয়ের সকল কর্মকর্তা সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের সামনে বিজয়ীকে এ পুরস্কার হস্তান্তর করা হয়। এর আগে গত 18 থেকে 21 ডিসেম্বর কাতারস্থ বাংলাদেশ স্কুলে বিজয় মেলা শুরু হয়, যেখানে বাংলাদেশ থেকে আগত 20টিরও বেশি স্বনামধন্য পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপস্থিতিতে মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজয় মেলা, প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। পর্তুগালে প্রথমবারের মতো বড় পরিসরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার মার্তিম মনিজ পার্কে এ আয়োজন করা হয়। বাংলাদেশি কমিউনিটি অব পর্তুগালের আয়োজনে 20,000-এরও বেশি বাংলাদেশি পরিবার এই মেলায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী বর্ণাঢ্য এই মেলা এখন পর্যন্ত পর্তুগালে উন্মুক্ত স্থানে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। পর্তুগাল প্রতিনিধি SM আজাদের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রোবেল। শীতের হিমবাহের মিষ্টি রোদের সকালে হাজারো বাংলাদেশির পদচারণায় মুখরিত হয়ে ওঠে পর্তুগালের মার্তিম মনিজ পার্ক। বাংলাদেশি পিঠা, পায়েস, কেক, মিষ্টি সহ ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এবং পোশাকের সমারোহ নিয়ে পসরা সাজিয়ে বসেন প্রবাসী উদ্যোক্তারা। সকালে জুন্তা ফ্রিগ্রেসিয়া সান্তামারিয়া মাইওরের প্রেসিডেন্ট ডক্টর মিগেল কোয়েলু বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় লিসবন মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি মেম্বার ও সোশ্যালিস্ট পার্টি নেতা অ্যাডভোকেট ডক্টর জোসে লেইতাও, জুন্তা ফ্রিগ্রেসিয়া আলকান্তারার প্রেসিডেন্ট ডেভিড আমাদো, বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ও উদযাপন কমিটির প্রধান রানা তসলিম উদ্দিন সহ পর্তুগিজ ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। dia decisivo da sua independência. Como sabe, Bangladesh separou-se, a comunidade de Bangladesh separou-se por uma questão
e para isso teve que pagar com vida, cerca de 5 milhões de mortos, e hoje é o dia que celebram 3 milhões. জাতীয় সঙ্গীতের পর শিশু কিশোরদের দেশাত্মবোধক গান, কবিতা, ছড়া ও নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পর্ব। প্রবাসী ও পর্তুগিজ শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় অন্যতম আকর্ষণ ছিল সোনা পাখি গান খ্যাত শিল্পী ওয়াহিদ। হাজার হাজার প্রবাসী স্টল ঘুরে দেশি পণ্য যেমন কেনেন তেমনি অনুষ্ঠান উপভোগ করেন। পর্তুগিজ নাগরিকরাও মেলা ঘুরে দেখেন এবং বাংলাদেশি খাবারের স্বাদ নেন। এই কমিউনিটির একটি অংশ হিসেবে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব আপনাদের পাশে আছে, এরকম আয়োজনে পাশে থাকবে। আয়োজকরা বলেন, পর্তুগালে বাংলাদেশিদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করতেই ডিসেম্বর মাসে এই বিজয় মেলার আয়োজন করা হয়েছে। Bangladesh, todos eles têm amigos. Vocês sabem que todos que estão presentes. এ সময় কমিউনিটি নেতারা তাদের বক্তব্যে পর্তুগালের অভিবাসনের নানা সংকট মোকাবেলায় প্রত্যেক বাংলাদেশিকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান। ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। গ্রিসে একই দিনে ভিন্ন স্থানে বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, কমিউনিটির সিনিয়র সহসভাপতি এবং বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওমনিয়ার তিতাস বাংলা রেস্তোরাঁর হলরুমে এ আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় কমিউনিটির একাংশের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি প্রকৌশলী জয়নুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স ইন গ্রিসের সভাপতি আরিফুল ইসলাম সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান হোসেন, গ্রিস বিএনপির আহ্বায়ক ফারুক মিয়া, বৃহত্তর ঢাকা বিভাগের সভাপতি হাজী মুক্তার হোসেন, হাফিজ আহমেদ ও বিএনপির সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু সহ অনেকে। অন্যদিকে কমিউনিটির একই ব্যানারে সাধারণ সম্পাদক এইচ.এম. জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিজয় দিবস পালন করা হয়েছে। সহসভাপতি শামসুল আলম দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির সহসভাপতি আকমল মাহমুদ স্বপন ও কোষাধ্যক্ষ হাজী সেলিম সর্দার সহ অনেকে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন উদ্দিন চৌধুরী ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি.এম. মুখলেসুর রহমান। বিজয় দিবস উদযাপন পরিষদ ফ্রান্সের উদ্যোগে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, আয়োজক সংগঠনের আহ্বায়ক ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এই আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কাশেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান শারু, পরিষদের চেয়ারম্যান শাহজাহান রহমান, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় কর্মহীন বেকার 160 বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন, দূতাবাসের উদ্যোগে খুশি রেমিটেন্স যোদ্ধারা। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে, খুব শিগগিরই কার্যকরের আশা, জানালেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। কাতারের রাফেল ড্রয়ের বিজয়কে 5 তারকা হোটেলের মালিকানা হস্তান্তর, নতুন পরিকল্পনায় আয়োজকরা। এবং পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজয় মেলা, প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।